ক্লিন সিটিটা শুধুমাত্র রাস্তা পরিষ্কার নয়, ক্লিন সিটি এমন হতে হবে আমি একটা নিরাপদ শহর সেখানে চাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেখানে নিরাপদে থাকবে এবং এখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই টাইপের একটি সুন্দর শহর আমি চাই। আর বিজনেসম্যান, আমি আসলে ব্যবসায়ী পরিবারের একটা সন্তান, পরবর্তীতে ডাক্তার হয়েছি। আমি জলাবদ্ধতার কথা ধরেই শুরু করি। ওয়াটার লগিং প্রবলেম অনেক দিন ধরে চট্টগ্রামবাসীর, সেটা একটা দুঃখ। এই জলাবদ্ধতার মূল কারণ আমাদেরকে সর্ট আউট করতে হবে। ইতিমধ্যেই আমরা হয়তোবা সবাই জানি 14,000 কোটি টাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সেটা ব্যয় হচ্ছে। আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা দেখভাল করছেন। ইতিমধ্যে 11,000 কোটি টাকা অলরেডি তাদের স্পেন্ড করেছে, আর আরও 3,000 কোটি টাকা 2026 সালের মধ্যে কাজ শেষ হবে। বাট আমি যে জায়গায় অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে, আমরা যতই জলাবদ্ধতার ট্রিটমেন্ট করি না কেন, কিন্তু জলাবদ্ধতার যে মূল কারণ, আমি এমন কিছু জিনিস ফেলবো না নালাতে, ড্রেনে, যেগুলো অ্যাবজর্ব হয় না, লাইক পলিথিন আমি যদি ড্রেনের মধ্যে ফেলি, কিংবা একটা প্লাস্টিক, এই যে প্লাস্টিকের বোতল আমরা খাচ্ছি, আমরা সেটার পরিবর্তে কাঁচের গ্লাস আমরা ব্যবহার করতে পারি। কাজে এই প্লাস্টিকের বোতল যদি আমরা ফেলি, ইভেন আজকে বিয়ে বাড়িতে দেখবেন, চিটাগংয়ের বিয়ে বাড়িতে বিশেষ করে এত ককশেট ইউজ করা হয়, এবং এই যে মনে হয় যে এক একটা অনুষ্ঠানে প্রায় 50, 60, 1 কোটি টাকার মতো বোধ হয় এই ডিজাইনের জন্য আমার খরচ করা হয়। তো এই যে ককশেটগুলো কোথায় যাচ্ছে, ফেলছে কোথায়? আমি যতক্ষণ না আমার মনের মধ্যে এটা পোষণ না করি যে এই ময়লাটা আমি উপর থেকে যে ফেলছি, সেটাকে আমি উপর থেকে ড্রেনে ফেলবো নাকি নিচে নেমে আমি একটা ডাস্টবিনে ফেলবো, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আসলে দিতে চাচ্ছি প্রতিটা ওয়ার্ডে। এবং আমি চাই জেসিআই সমস্ত মেম্বার্সরা যদি আমার সাথে একসাথে কাজ করে, আমি একটি সুন্দর শহর চট্টগ্রামবাসীকে উপহার দিই।